উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, দিগার উলামায়ে আযম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরতা সম্মানিতা সরলা সবলা মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার শুরুতে আমরা আজ মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব যে মহান মালিক আমাদেরকে সুস্থতার সহিত হায়াতে তৈয়বা দান করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া ইমামুল মালাইকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় উপস্থিতি, আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, আজ ইংরেজি 2024 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর, বাংলা 1431 বঙ্গাব্দের 5 পৌষ, আরবি 1446 হিজরির 18 রবিউস জমাদিউস সানি। আজকের জুমার খুতবা পবিত্র জমাদিউস সানির তৃতীয় খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় যেটি খুতবাতুস সালিহিয়ার মধ্যে আলোচনা এসেছে, বিষয়টি হলো ইসলামে পর্দা ও নারী শিক্ষা। আমরা বয়ানের শুরুতেই কথা বললে বা কোথাও বক্তৃতা দিতে গেলে আমরা বলি পর্দার অন্তরালে মা ও বোনেরা, কথা বলি কি বলি না? আসলে কি আমাদের মা বোনেরা সবাই না, তবে পর্দা যে করে এরকম সংখ্যা বেশি না, একদম কম, ঠিক না ভাই? ঠিক। একদম যে করে না সেটাও না। আল্লাহর কিছু বান্দা রয়েছে, আল্লাহর কিছু বান্দিরা রয়েছে যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে। এরকম কিছু মা বোন আমাদের এই সমাজে আছে না নাই? আবার কিছু রয়েছে করে না, দিকে দিকে স্বামীর মানে না, যে মনমতো মন ইন্ডিয়া কালেকশন বিভিন্ন ধরনের প্রাচ্যের নারীদেরকে তারা অনুসরণ করে বিভিন্ন দেশের পোশাকগুলো পরে। তবে ওই পোশাকগুলো কিন্তু তারা নিজের টাকায় কিনে না, ওই পোশাকগুলো কিনে আমার আপনার মতো পুরুষের টাকায়, ঠিক না বেঠিক? এটা পুরুষের ব্যর্থতা, কি বলেন? আমার প্রিয় উপস্থিতি, পর্দা উভয়ের জন্য ফরজ, পুরুষের জন্য এবং নারীর জন্য, উভয়ের জন্য ফরজ। জোরে কোন না, উভয়ের জন্য কি? এ কোরআন কার বিধান? আরো জোরে কোন না, কার? এ কোরআন আল্লাহর বিধান। এই কোরআনে 6666টা আয়াত রয়েছে, কুফি মতে 6236টি আয়াত। এই আয়াতের মধ্যে কেউ যদি একটি হরফকে অস্বীকার করে তার ঈমান থাকবে? কেউ যদি বলে কোরআনের মধ্যে ভুল আছে তার ঈমান থাকবে? তাহলে নামাজ পড়া যেমন মহান রব্বে কারীমের দেওয়া ফরজ বিধান, পর্দা করাও তেমন ফরজ, কথা ঠিক না বে ঠিক? এই জন্য পর্দার ভিতরে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ও ইমানদার বান্দারা, আল্লাহ তাআলা বড় দয়া করে মায়া করে বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছেন, আমরা যারা ঈমানদার দাবি করি, ঠিক না বেঠিক? আমরা যারা ঈমানদার দাবি করি, নিজেদেরকে ঈমানওয়ালা বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলেন, ও ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, নামাজ যেমনি ভাবে পড়ো। ও মা বোনেরা, অনেক মা বোন রয়েছেন নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু পর্দা করা ফরজ। আমার মা বোনেরা এই ফরজ বিধানটা মানতে চায় না, এরকম মহিলাও আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়বে ঠিক আছে, রোজা রাখবে ঠিক আছে, কিন্তু পর্দা করতে হবে এটা মানতে কষ্ট হয়ে যায়। এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। কিসের কারণে? শয়তানের ওয়াসওয়াসার কারণে। এই জন্য আমাদেরকে পর্দার ভিতরে প্রবেশ করার দরকার আছে না নাই? পর্দা আল্লাহ রব্বুল আলামিনের বিধান। জোরে কন্যা, কার বিধান? আল্লাহ রব্বুল আলামিনের বিধান হলো পর্দা। রব্বে কারীম নবীজির স্ত্রীদেরকে ঘোষণা দিয়া বলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানায়া দেন, ও নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে জানায়া দেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে নবীর পত্নীগণ, তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো এবং প্রাক ইসলামী যুগের মহিলাদের ন্যায় তোমরা তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষদের নিকট প্রকাশ করো না। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীর স্ত্রীরা, আল্লাহ তাআলা আগে নবীকে বলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, আগে পরিবারে তারপরে বাহিরে, ঠিক না বেঠিক? এরপরে বাহিরের মানুষদেরকেও জানিয়ে দেন, অন্য মহিলাদেরকেও জানিয়ে দেন, তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে। কোথায় অবস্থান করে? ঘরের মধ্যে অবস্থান করে। তারা যেন প্রাক ইসলামী যুগের, ইসলামের আগের যুগে, যেই যুগে ইসলাম ছিল না, জাহিলিয়াত ছিল, নারীরা অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশের মধ্যে ছিল, পর্দার কোনো বালাই ছিল না, যে যার মতো চলতে থাকতো, পর্দা ছিল না, পর্দার আয়াত ওই সময় নাজিল হয় নাই। এর আগে যে যেমনি ইচ্ছা এমনি ভাবেই চলতো। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ারি দিয়া বড় কঠোর বিধান দিয়া বলতেছেন, ও নারী, ও নবীর স্ত্রীগণ, নবীর পত্নীগণ, ও নবীর স্ত্রীগণ, আপনারা ঘরের মধ্যে অবস্থান করেন, বাহিরে যায়েন না। কোথায় যায়েন না? কথা কয় না, কোথায় যায়েন না? তবে এখানে শরীয়তের মাসালা হলো, কিছু কিছু ক্ষেত্রে আপনি নারী, আপনি মা, আপনি কিছু কিছু ক্ষেত্রে যেতে পারবেন, সেটার জন্য ইসলামের বিধান আছে না নাই? কিন্তু ঢালাও ভাবে আমাদের নারীরা বাজারে না গেলে ভালো লাগে না, স্বামীকে দিয়ে বাজার করালে তার পছন্দ হয় না, নিজে বাজার করতে হবে। স্বামীর লুঙ্গিটাও নিজে বাজারে যায় কিনে, নিজের কাপড় চোপড় তো কিনে। স্বামী কোনো জিনিস নিয়ে আসলে পছন্দ হয় না, তার মানে হলো মতলব ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য আরেক রকম। আমি বাজারে যাইম, বেপরদা ভাবে চলবো, পুরুষদের সাথে দাঁড় কষাকষি করব, এরকম মহিলাও আছে না নাই? বাড়িতে পুরুষ থাকার পরেও তারা বাহিরে যায়, বিনা প্রয়োজনে বাহিরে যায়, পুরুষের কথা মানে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি দোয়া কবুল করাতে চান, আল্লাহ দরবারে দোয়া কবুল করাতে চান, আপনি আর আমি তো বলি আমি দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? আপনার ঘরের মধ্যে যদি শান্তি চান, আপনি সারাক্ষণ শুধু হতাশাগ্রস্ত থাকেন, না রে এত টাকা ইনকাম করি ঘরে দেখি শান্তি নাই, এত টাকা ইনকাম করি শান্তি নাই,
বিল্ডিং বাড়ি সব কিছু আছে, আরামের বাসস্থান রয়েছে, শীতকালে কত আরামের বাসস্থান রয়েছে, কিন্তু আমার ঘরের মধ্যে শান্তি নাই। এরকম পুরুষ মানুষ আছে না নাই? ঘরে খাওয়া দাওয়ার অভাব নাই, সুন্দর বাসস্থানের অভাব নাই, তারপরেও শান্তি নাই। তার অন্যতম কারণ আপনার আমার ঘরের মধ্যে পর্দার বিধান চালু নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার বিধান হলো পর্দা করার জন্য, ঘরে অবস্থান করার জন্য। পুরুষদেরকে যেমনি ভাবে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। আবার এর পরের আয়াতে নারীদেরকে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও মুমিন নারীরা তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, পুরুষের দিকে তাকায়ও না। কার কথা? আরো জোরে কোন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ রব্বুল আলামিন নারী এবং পুরুষকে পর্দার বিধান মানার জন্য বলেছিলেন, পর্দার বিধান মানার জন্য হুকুম করেছিলেন। কিন্তু আমরা আল্লাহর এই বিধানকে উপেক্ষা করে নিজের মতামতে চলি, এই জন্য আমাদের সমাজে ভেজাল আছে না নাই? স্বামী থাকে সৌদি আরব, স্বামী থাকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, স্বামী থাকে কাতার, কুয়েত, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলে যায়। বউ বেপর্দায় চলার কারণে দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন কোনো এক রিক্সাওয়ালা, অটোওয়ালা, কসমেটিকের দোকানদার, কোনো সেলসম্যানের সাথে তার কথাবার্তা হয়ে যায়, ভালো লাগা ভালোবাসা হয়ে যায়। এই পুরুষের টাকা পয়সা সব কিছু নিয়ে দৌড় মারে, আছে না নাই? এর অন্যতম কারণ হলো পর্দা। আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখতেন, পর্দার ভিতরে রাখতেন, তাহলে আপনার স্ত্রীকে দিয়ে এরকম কাজ হতো না। পর্দার ভিতরে রাখলে আপনার স্ত্রী আল্লাহকে ভয় করত, আপনার স্বামীর বাড়ি থাকে অন্য কোথাও যাওয়ার জন্য চিন্তা করত না। স্বামীর সম্পদ হেফাজত করতাম, স্বামীর সম্পদ হেফাজত করতাম। স্বামীর সম্পদ কিভাবে হেফাজত করবে? স্বামীর সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতাম, অন্য কোথাও পা বাড়াতো না, নিজের বিছানায় অন্য কাউকে জায়গা দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ও সাহাবীরা শুনো, তোমরা অমুক মহিলার ঘরের মধ্যে প্রবেশ করো না। লা তালিজু আলাল মাগিবাতি ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দামি। কুলনা ওয়া মিনকা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা ওয়া মিন্নী ওয়ালাকিন্নাল্লাহা আ'ানানি ফাআসলামু, রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা শুনো, তোমরা ওই সমস্ত মহিলাদের বাড়িতে প্রবেশ করো না যাদের বাড়িতে পুরুষ নাই, তাদের স্বামীরা নাই। কে নাই? স্বামী নাই। যে বাড়িতে যে মহিলার স্বামী নাই, ওই মহিলার ঘরের মধ্যে প্রবেশ করো না, ঘরের মধ্যে তোমরা যেও না। কারণ একজন নারী এবং একজন পুরুষ যদি নির্জনে কথা বলে, তৃতীয় একজন শয়তান তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া দেয়। খুব কমই সম্ভাবনা রয়েছে এদের মধ্যে বিপদ ঘটা, ঠিক কিনা? দুজন যদি একটা জায়গায় নির্জনে কথা বলে, এখন তো পোলাপাইন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড নিয়ে কথা কয় আমার বয়ফ্রেন্ড না। মেয়েরা, ইউনিভার্সিটির মেয়েরা, কলেজের মেয়েরা বলে এই শুধু আমার জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইসলামের মধ্যে এরকম কোন ফ্রেন্ডের সম্পর্ক এই জন্য পর্দার বিধান যদি আমরা মানতাম, তাহলে আমাদের এই সমাজের মধ্যে এত অনাচার হতো না, এত জিনা ব্যভিচারের মতো কাজ হতো না। পর্দার বিধান যদি আমরা মানি, আল্লাহ তাআলার আসমানি রহমত দ্বারা আমাদের এই পরিবারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং কন্যাগণ একটা
কক্ষের মধ্যে অবস্থান করতেছে, দূর থেকে দেখতে পাইতেছে আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসতেছে। ইযা আকবালা ইবনে উম্মে মাকতুম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিবা মিনহু ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফআমিয়াওয়ানি আনতুমা লাস্তুমা তুবসিরানিহি রাহু তিরমিজি। আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে কথা বলতেছেন, ঘরের ভিতর থেকে দেখা যায় বাহির দিয়ে একজন সাহাবী আসতেছেন। ওই সাহাবীর নাম উম্মে মাকতুম। উম্মে মাকতুম এমন সাহাবী যে সাহাবী ছিলেন অন্ধ। কেমন সাহাবী? কথা কন না, কেমন? অন্ধ সাহাবী আসতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আমার স্ত্রীরা, তোমরা এখান থেকে ভিতরে চলে যাও, পর্দার অন্তরালে চলে যাও। যখনই এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ মানুষ, সে তো আমাদেরকে দেখে না। আল্লাহ রাসূল বলে, সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাকে দেখবা। সুবহানাল্লাহ। সে অন্ধ, সে পুরুষ মানুষ, অন্ধ, তার চোখের আলো নাই, সে তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমরা তো তাকে দেখতে পাইবা। এজন্য তোমরা পর্দার অন্তরালে চলে যাও। আল্লাহু আকবার। এখনকার সমাজে পর্দা এরকম আসেনি। আল্লাহ রাসূল বলেন, আন-নিসাউ আওরাতুন, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। কেমন বস্তু? ঢেকে রাখার বস্তু। ঢেকে রাখার বস্তু আপনি কিভাবে বুঝবেন? এই যে আমার হাতে একটা কস্টিপ দেখতে পাচ্ছেন, এটা যেমনি খোলা ভাবে আপনি দেখেন, ধরেন এটা একজন নারী, ঢেকে রাখার বস্তু হলো এটা। যদি আমি হাতের মধ্যে যদি এটা লুকায় রাখি, এটার কোনো অংশেই দেখা গেল না। এর নারীরা হলো ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজাত, যখন সে বের হয়, কোন নারী যখন ঘর থেকে বের হয়, ইস্তাশরাফা শাইতান, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। তখন শয়তান পুরুষের চোখের মধ্যে আকর্ষণ লাগায়া দেয়, পুরুষের চোখের মধ্যে কুদৃষ্টি লাগায়া দেয়। ওই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, কে যাচ্ছে তার দিকে তাকাও, না তাকাইলে তোমার তো আজকের দিনটাই মাটি হয়ে যাবে। তাকাও না, ওই দিকে তাকাও। শয়তান তখন পুরুষদের অন্তরে ওয়াসওয়াসা দিতে থাকে, তখন পুরুষরাই নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়। এরকম পুরুষ আছে না নাই? দেখবেন দোকানপাটে বসে বসে, রাস্তার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া নারীদেরকে নিয়ে ইফটিজিং করে, নারীদের শরীরের অঙ্গভঙ্গ নিয়ে ইফটিজিং করতে থাকে। সুন্দরী কোনো মহিলা দেখলে তাকে নিয়ে ইফটিজিং করতে থাকে। কোন এলাকার বউ, কার বউ, কোন বাড়ির, তখন এই সমস্ত নাম বৃত্তান্ত বইলে ইফটিজিং করতে থাকে। এরকম পুরুষ আছে না নাই? আমার প্রিয় উপস্থিতি, নারীদেরকে এমন পোশাক পরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় এমন কিছু নারীরা আসবে, এমন কিছু নারী পুরুষ থাকবে, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে। কেমন থাকবে? পোশাক পরেও উলঙ্গ। পোশাক পরলে কেউ উলঙ্গ থাকেনি। আপনার দৃষ্টিতে কি কয়, কথাটা বুঝে নেন। আল্লাহ রাসূল বলেছেন, এমন নারীরা আসবে, এরা আমার যুগে ছিল না, এমন মহিলারা শেষ জামানায় আসবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। কত বড় কথা! তার মানে এরা পোশাক পরবে ঠিকই, এদের পোশাক পরার পরেও বাহির থেকে বোঝা যাবে, এদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যাবে, এদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। পাতলা কাপড় পরবে অথবা টাইট ফিটিং জামা কাপড় পরবে, যা দ্বারা শরীরের অবয়ব সব কিছু বোঝা যাবে। বর্তমান সমাজে আমাদের নারীরা এমন পোশাক পরে কি পরে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। এই জন্য আসুন
আমি আর আপনি, আমার আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে পর্দার মধ্যে অন্তর্ভুক্ত করাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এই হাদিসের মধ্যে আসছে কোন নারী যদি 4টা কাজ করে, কয়টা কাজ? আরো জোরে কন্যা, কয়টা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর কাজ হলো কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? নিয়মিত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের যখন নামাজ মাপ আছে ওই সময়টা ব্যতীত বাকি যত সময় সুস্থ থাকে তত সময় মতো নিয়ম মতো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করে, ও হাফিজত ফরজাহা, এবং লজ্জাস্থানের হেফাজত করে। এই 4টা কাজ যে নারী করবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাতের 8টা স্থান রয়েছে, জান্নাতের 8টা দরজা রয়েছে। ওই নারী যদি এই 4টা কাজ করে, আল্লাহ রাসূল বলেন ওই নারী যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে এই জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? আরো জোরে কোন, কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। কার আনুগত্য করা? আপনি যেটাকে হুকুম করবেন সেটা মানতে হবে। আজকে গিয়ে বাড়িতে বলবেন, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বলবেন পর্দায় থাকার জন্য। এর কয়েক জুমার আগের জুমায় আমি পর্দা সম্পর্কে বয়ান করতে গিয়ে বলেছিলাম কয়জন নারীর সাথে দেখা যাওয়া জায়েজ, আবার কয়জন পুরুষের সাথে দেখা যাওয়া জায়েজ। এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেটা দেখে নিবেন। 14 জন নারীর সাথে আপনি পুরুষ দেখা দিতে পারবেন, আবার একজন নারী স্বামী ব্যতীত 14 জন পুরুষের সাথে দেখা দিতে পারবে। মুখমণ্ডল, কবজি, পায়ের তালু এগুলো খোলা রাখতে পারবে। এছাড়া বাকি যত লোক রয়েছে এরা হলো বেগানা পুরুষ, এদের সাথে দেখা দেওয়া হারাম। এদের সাথে কি দেখা দেওয়া? কি আরো জোরে কোন না, কি? এদের সাথে দেখা দেওয়া হারাম। এই যে আমার আপনার সমাজের মধ্যে আপনি আমি বয়ান শুনে কি লাভ? এই যে আমাদের এলাকায় বিবাহ অনুষ্ঠানের মধ্যে, আপনার ছেলের বিবাহের মধ্যে, মেয়ের বিবাহের মধ্যে নারী পুরুষ এক টেবিলে খাবার খায়, পুরুষ এই টেবিলে খাবার খায়, আবার অপর পাশের টেবিলে নারী খাবার খায়। এরকম বিয়ের অনুষ্ঠান আছে না নাই? তা আপনি বয়ান শুনে কি লাভ? কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই বিয়েতে তো রহমত না, এই বিয়েতে আল্লাহর গজব নাজিল হবে। কি নাজিল হবে? পুরুষ এই পাশে খাবার খায়, নারী ওই পাশে খাবার খায়। আর নারীরা কিভাবে আসে? আমাদের নারীরা যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে তারা বোরকা পরে না, শাড়ি পরে যায়, 3 পিস পরে যায়, যত রকমের সাজগোজ আছে সব কিছু করে। কারণ বিয়ের মধ্যে নিত্য নতুন ধরনের পুরুষরা আসবে, যুবক ছেলেরা আসবে, তাদেরকে দেখাতে হবে, এজন্য বোরকা পরে না। কি কর? এইরকম বিয়ের মধ্যে, এরকম খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমত তো দূরে থাক, আল্লাহ তাআলার আযাব নাজিল হবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই জন্য এখন থেকে বিয়েতে যদি খাওয়ার অনুষ্ঠান আপনি করেন, পুরুষরা আলাদা খাবে, নারীরা আলাদা খাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাকে মানতে হবে। আপনি যদি বলেন হুজুর আপনি বয়ান করেন, আমরা বিয়ের অনুষ্ঠান যেমনে মন চায় এমনি করবো, আপনি বয়ান করতে থাকেন, আমরা বিয়ের আগের দিন গান বাজনা শুরু করে দিব, আছে না নাই? খবরদার, এরকম কাজ কখনো করা যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যে মহিলা স্বামীর আনুগত্য করবে, আপনি আজকে থেকে যদি বাড়িতে গিয়ে বলেন আমার হুকুম হলো তোমাকে পর্দা করতে হবে, 14 জন পুরুষের বাহিরে অন্য কোন পুরুষের সামনে তোমার চেহারা দেখাতে পারবে না, পর্দা করে তোমাকে চলতে হবে। আপনার আদেশ অমান্য করে আপনার মহিলা যদি চলে, ও মহিলা জান্নাতের সুঘ্রাণও পাবে না।
এরপরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরুষের জন্য তার স্ত্রীকে নেয়ামত স্বরূপ দিয়েছেন। আদ-দুনিয়া মাতাউন কুল্লুহা, দুনিয়াটা হলো একটা সম্পদ। দুনিয়াটা কি? গোটা দুনিয়াটা হলো সম্পদ। সব চাইতে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা। গোটা দুনিয়ার সব চাইতে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। কেমন স্ত্রী? আপনি আর আমি দুনিয়ার সম্পদ স্বর্ণ গহনার জন্য আমরা চিন্তা করি, যার ঘরে যত বড়ি স্বর্ণ রয়েছে আমরা কই এই মনে হয় সবচেয়ে বড় লোক, ঠিক না? যার ঘরে যত টাকা রয়েছে, টাকা থাকলে তার সম্মান বেশি দেই। আসলে ওই লোকটা সম্মানিত না। দেখা যায় ওই লোকটা আর স্ত্রী বেপরদায় চলে, ওই লোকটা আসল সম্পদশালী নয়। আসল সম্পদশালী ওই পুরুষ, যে পুরুষ গরিব হতে পারে কিন্তু তার মহিলা, তার স্ত্রী পর্দার ভিতরে থাকে, বেপরদায় চলে না। ওই পুরুষ আল্লাহর কাছে দামি। কার কাছে দামি? লা ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ তাআলার হাবিব বলেন এই সমস্ত পুরুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 3 ব্যক্তির কথা বলেছেন এই হাদিসের মধ্যে। কয় ব্যক্তি? এক ব্যক্তির কথা বলতেছি। এর মধ্যে 1 নম্বরে হলো দয়ুজ। দয়ুজ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কে প্রবেশ করবে না? কয় না কা? দয়ুজ কে? আমারে প্রশ্ন করেন, হুজুর দয়ুজ কাকে বলে? আপনারা জানেন? জানেন দয়ুজ কাকে বলে? দয়ুজ কোনো মহিলা না। দয়ুজ কোনো, আপনারা তো কথা বলার সময় মহিলাদেরকে দয়ুজ বলেন। দয়ুজ হলো পুরুষরা। দয়ুজ কারা? আমার থেকে জিজ্ঞাসা করেন, হুজুর দয়ুজ কাকে বলে? এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। 1 নম্বরে দয়ুজ। দয়ুজ হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির পরিবারের মধ্যে তার স্ত্রী বেপরদায় চলে, মেয়ে বেপরদায় চলে, তার বোন বেপরদায় চলে, মা বেপরদায় চলে। ওই লোকটা বলে না, ওই লোকটা তাদেরকে বেপরদায় চলার কারণে তাদেরকে বারণ করে না, তোমরা বেপরদায় চলো না। যে লোকটা এরকম কথা বলে না, তাদেরকে নিষেধ করে না। ওই সমস্ত পুরুষরা দয়ুজ। ওই সমস্ত পুরুষরা, এবার বুঝছেন নি দয়ুজ কারা? আপনি যদি বাড়িতে গিয়ে পর্দার কথা না বলেন, আপনি দয়ুজ। নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন? কথা বুঝছেন? আবার সায়েন আজকে যাই পর্দার কথা বললে আপনার ওয়াইফে কইব ওয়াজ মসজিদে রাখিয়ে আমি যেমনে মন এমনে চললাম, ইচ্ছা হইলে থাইকাম, নয় তালাক দি দাও। এরকম মহিলা আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই জন্য মহিলাদের কণ্ঠের মধ্যে পর্দা আছে না নাই? আমাদের মহিলারা তো রয়েছে গ্রামে গঞ্জে, দেখা যায় মহিলাদের বাড়ির কোনো সমস্যা হলে দেখা যায় এরা রাস্তার মধ্যে বিষয়টা এসে সমাধান করে। এরকম মহিলা আছে না নাই? দেখবেন বাড়ির সমস্যা, বাড়ির ভিতরের সমস্যা রাস্তার পাশে আইসা চিল্লা চিল্লি শুরু করে দেয়, ঝগড়া বিবাদ শুরু করে দেয়। আছে না নাই? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এই মহিলারা তো আমার আপনার মা, বোন, স্ত্রী, এরাই তো আপনাদের এলাকায়, এরাই তো। আজকে থেকে আপনি সোচ্চার হয়ে যান। আপনার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে পর্দার মধ্যে ঢুকান, তাদেরকে পর্দার মধ্যে রাখেন, আপনি পরকালে নাজাত পাবেন। যদি তাদেরকে পর্দার মধ্যে না রাখেন আপনি নাজাত পাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার সহিত চলা তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।